আছে সবাই? আসসালামু আলাইকুম। অনেকদিন পরে লাইভ হলাম, তাও আবার ডিরেক্ট কিচেন থেকে। আমি কি রান্না করতেছি সেটা দেখা যাইতেছে না, দেখা যাইতে হবে। আমি কেবলই ফ্যাক্টরি থেকে আসলাম, ফ্যাক্টরি থেকে মাত্র এসে রান্না করতেছি। বাট এখানে একটা ব্যাপার আছে, লাইভ হওয়ার একটা রিজন হচ্ছে যে আমি দুটো অ্যানাউন্সমেন্ট দিব আপনাদের জন্য। হ্যাঁ, প্রথম অ্যানাউন্সমেন্ট এবং দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট। একটু সবাই জয়েন করে দেখ, তারপরে হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিব। সবাই একটু দেখি কে কে আছে লাইভে। লাইভ মন চাইলে শেয়ার করে দিতে পারেন, শেয়ার করলে ভালো, অ্যানাউন্সমেন্টটা অন্য আপুরাও পেয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, একটু আমাকে কমেন্ট করে জানান তো। আমি অবশ্য বুঝতেছি না, আমার কোনো মানে মাউথপিস নাই, কোনো কিছু নাই। আমি যথেষ্ট পরিমাণে দূরে ক্যামেরা থেকে, সাউন্ড বুঝতে পারতেছেন কিনা আমাকে একটু জানান। প্লাস নেট আছে কিনা। আমি কিচেনে, তো কিচেনে নেটের অবস্থা কিরকম আই হ্যাভ নো আইডিয়া। একটু কমিয়ে দেই, দেখি কে কে গেস করতে পারেন কি রান্না করছি। আমাদের খুবই ফেভারিট একটা ডিশ, শুভরও খুব পছন্দ একটা খাবার। আমাদের বাসায় সবারই পছন্দ যেটা রান্না করছি আর কি। আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। শুভ, শুভ একটু অন্য একটা মোবাইল দিয়ে যাও আমাকে, তোমার মোবাইলটাই দিয়ে যাও না হয়। আমাকে একটু কমেন্ট করে জানা গিয়ে লাইভটা ক্লিয়ার আছে কিনা। ওকে, আমি খুবই বিধ্বস্ত দেখা যাচ্ছে আমাকে, আই নো, বাট কিছু করার নাই। খিচুড়ি রান্না করছি না, খিচুড়ির কথা বলেছেন একজন, খিচুড়ি রান্না করছি না। খিচুড়ি রান্না করছি না, দেখা যাচ্ছে? ওকে, ক্লিয়ার দেখা যাচ্ছে ও শোনা যাচ্ছে। ওকে, জাহানারা আপু থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। আচ্ছা এভরিওয়ান, সবাই জয়েন করে ফেলেছেন। এখন হচ্ছে একটু শেয়ার করে দেওয়ার পালা। যারা যারা শেয়ার করবেন একটু 2 মিনিটের মধ্যে শেয়ারটা করে দেন। আমি 2 মিনিট পরে হচ্ছে দুইটা অ্যানাউন্সমেন্ট দিব। দুইটা অ্যানাউন্সমেন্টই খুবই আপনাদের জন্য খুব মানে আপনারা অনেক অপেক্ষা করেছিলেন এরকম একটা কিছুর। একটার জন্য আমি অনেক অপেক্ষা করেছিলাম, আর দ্বিতীয়টার জন্য হচ্ছে আপনারা অনেক অপেক্ষা করেছিলেন। ঠিক আছে, আমি কোত্থেকে লাইভ হইছি, এত পোলা মানুষ কোত্থেকে আসে বুঝলাম না। আমি বানাই হচ্ছে মেয়েদের কাপড়। হ্যাঁ, ছেলেরা আমার লাইফে কি করে, আমি করতেছি রান্না। একটু শেয়ার করে দেন সবাই, শেয়ার হয়ে গেলে আমি অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিব। মশলাটা দিয়ে নিই, তারপরে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। মশলায় পরে ঝামেলা হয়ে গেলে পরে খাইতে মজা না হলে সমস্যা, রেপুটেশন নষ্ট হয়ে যাবে। তার মাঝখানে শুভর ধারণা আমার রান্না সবসময় মজা হয়, সো এইবার যদি মজা না হয় তাহলে দেখা যাবে আমার রেকর্ড ব্রেক হয়ে যাচ্ছে। সো রেকর্ড তো ব্রেক করা যাবে না। বেশি বেশি মরিচ, তুমি আসবে, আসো। গরুর মাংস না, গরুর মাংস না। আচ্ছা লাইভটা সবাই একটু শেয়ার করে দিন প্লিজ, একটু 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 করে শেয়ার করে দেন। আমি এখনই বলে দিচ্ছি, মশলাটা দিয়ে নিই। আচ্ছা, প্রথম অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, যে আপনাদের অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনেকগুলো ব্লাউজের জন্য। সো ব্লাউজ এসেছে। ওকে, ব্লাউজ এসেছে, আর সাদা ব্লাউজটা রিস্টক হয়েছে। সো আপনারা এখনো যারা জানেন না যে সাদা ব্লাউজটা রিস্টক হয়েছে, আমাদের গর্জিয়াস চিকেনের ব্লাউজটা, সেটা রিস্টক হয়েছে। তো যারা এখনো জানেন না তারা হচ্ছে ইনবক্স করে দিবেন, পেজে হচ্ছে পোস্ট করা আছে। কেমন? এটা ঢাকনাটা কোথায় একটু দেখানো, এটা ঢাকনা না পেলে যে কোনো একটা
ঢাকা দিলেই হবে, সমস্যা নেই। এটা একটু কষে উঠুক, তারপরে হচ্ছে ওকে। নাও আই এম ফ্রি। আপু কি রান্না করেন? আমি হচ্ছে চিংড়ি মাছ রান্না করি, ঠিক আছে? এই যে ওকে, দেখাই দিলাম কি রান্না করতেছি। চিংড়ি মাছ রান্না করতেছি। আপু একটা সিলভার কালারের ব্লাউজের জন্য অনেকদিন থেকে অপেক্ষা করতেছি, কাতান শাড়ি জমা রেখে পরা হচ্ছে না, সর্বনাশ। সিলভার কালার আসতেছে না আপু। সাদা রঙের ব্লাউজটা হচ্ছে আমাদের গর্জিয়াস চিকেনের উপরে যে সাদা ব্লাউজটা আছে সেটা হচ্ছে রিস্টক হয়েছে, প্রথম অ্যানাউন্সমেন্ট। আর অনেকগুলো ব্লাউজ এসেছে যেগুলো হচ্ছে ভিক্টোরিয়ান ব্লাউজ। ওকে, ভিক্টোরিয়ান ব্লাউজ এসেছে। আমি আজকে রাত থেকে ছবি দেওয়া স্টার্ট করব, আপনারা ছবি দেখে হচ্ছে ইনফর্ম করে দিবেন ঠিকানা নাম্বার দিয়ে। ওকে, প্রথম অ্যানাউন্সমেন্ট গেল। দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট হচ্ছে এই শুভ আমাকে হেল্প করে। এইরকম রান্নাঘর তো আমার মুখেই দেখানো হচ্ছে। রান্নাঘর এটা তো অনেক বড় সাইজ, এটা তো অনেক বড়, এটা তো কাজ হবে না। ইলিশ না আপু, চিংড়ি রান্না করছি। আর তৃতীয় অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনাদের খুব প্রিয় একজন মানুষ, সবার পরিচিত হতে পারে, হ্যাঁ সবার পরিচিত হতে পারে এমন একজন মানুষ হচ্ছে কালকে কালার ফ্রেশ থেকে লাইভে আসবে, ঠিক আছে? লাইভটা হবে আগামীকালকে 7টায়। এই লাইভটা দুইটা কারণে স্পেশাল। মানে প্রথমটা হচ্ছে আমাদের একজন গেস্ট লাইভ প্রেজেন্টার আসতেছে, গেস্ট লাইভ প্রেজেন্টার যে হচ্ছে মোটামুটি সবার কাছেই পরিচিত, এরকম একজনই আসবে। আর দ্বিতীয়ত হচ্ছে মানে ওই লাইভের সবকটা শাড়ি নতুন, পূজা উপলক্ষে একেবারে নতুন নতুন শাড়ি হচ্ছে আপনারা দেখতে পাবেন। কালকে একটা শাড়ির লাইভ হবে, ঠিক আছে? আপু তুমি সিলেটে থাকো? না আমি ঢাকায় থাকি। কেমন আছেন? ভালো আছি। কি রান্না করেন? চিংড়ি মাছ রান্না করি। এই যে চিংড়ি মাছ রান্না করি। ভাইয়ার চুল বড় হয়ে গেছে, বলেন বেশি করে বলেন। সে কাটতে চায় না, সে হচ্ছে কাটতে চায় না। আমি তো বলতে বলতে টায়ার্ড, আপনারা বললে যদি শোনে। ঢাকনাটা পাওয়া গেছে? শুভ আনবিলিভেবল তুমি। এটা অবশ্যই আছে। তুমি এখানে দাঁড়াও, একটু কথা বলো, আমি হচ্ছে বের করে দিচ্ছি। এখানে একটু আসো, কথা বলো সবার সাথে। এই যে একজন আপু বলছে তোমার চুল অনেক বড় হয়ে গেছে, এখন তুমি কি বলতে চাও এটার ইয়েতে, সেটা বলো। বড় হবে না কাটলে? হ্যাঁ মানে চুল তাহলে মানে এটা সমাধান কি? চুল বড়ই থাকবে? এই যে স্যার আকাশ থেকে পেরে নামাইছি আমি এটা। না এটা একটু আসলে থ্যাংক ইউ। সো কে সারপ্রাইজ নাকি? আমি কোনো সারপ্রাইজ নাই, একদম এক্সস্টেড অবস্থায় আছি। আজকে আপনাদের শাড়িগুলো রেডি করার জন্যই আমি হচ্ছে আজকে সারাদিন ফ্যাক্টরিতে ছিলাম, একদম টানা সারাটা দিন ফ্যাক্টরিতে। ঘুম থেকে উঠে ফ্যাক্টরিতে গেছি, মাত্র আসলাম, এখন আবার রান্না করছি। এখন এরপরে তো আমার একটু রেস্ট দরকার, তো আমার হয়তো নেক্সট আজকে লাইভ করা হবে না, আবার কালকে সকাল থেকে ফ্যাক্টরিতে যাইতে হবে, তো তাড়াতাড়ি ঘুমাবো। বড়ই ভালো, সামনে শীত, ঠান্ডা লাগবে না। এগুলার বলো না, বুঝছো? তাহলে হচ্ছে আরো চুল কাটবে না, আরো কাটবে না চুল। নিঝুম আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আচ্ছা লাইভটা দেখা যাচ্ছে তো না? আমি বুঝতেছি না আমার কিচেনে নেট ঠিক মতন আসে কিনা, আমার কোনো আইডিয়া নাই। অনেকেই ভাবতে পারেন চিংড়ি মাছে কেন আলু দিয়েছি, ভাবাটাই যৌক্তিক, কারণ চিংড়ি ভুনায় ইউজুয়ালি হচ্ছে আলু দেয় না। বাট আমার শুভ যে হচ্ছে আলু ছাড়া কোনো কিছু বুঝে না, আর হচ্ছে পারলে ডালের মধ্যে আলু দিয়ে দেয়। আমরা যেগুলাতে সম্ভব হয় আমরা আলু দিয়ে দেই, ইভেন মাঝে মাঝে শুটকি ভুনাতেও আলু দিয়ে দেই। তো ওর আলু হচ্ছে খুবই ফেভারিট। হ্যাঁ এতক্ষণে হচ্ছে এটার সাইজ মতো ঢাকা পাওয়া গেছে।
আপনি একা রান্না করেন না, ভাইও কি লেখছেন, রান্দে লেখছেন। ভাই তো ডিরেক্টলি রান্না করছে না, বাট আমাকে হেল্প করছে। অনেকদিন পরে লাইভ দেখছি, কেমন আছেন মিতা? অনেকদিন পরে আগে লাইভ দেখতেছেন কেন সেটা বলেন, ঠিক আছে? এখন দোষ যদি হয় আমার যে আমি অনেকদিন পরে পরে লাইভ করি, তাহলে ঠিক আছে মেনে নিলাম, কিন্তু অনেকদিন পরে আপনি কেন লাইভ দেখবেন? আপনার আমার প্রতি লাইভ হচ্ছে আপনাকে দেখতে হবে, মাস্ট। মিতা হয়েছেন কেন? মিতা হওয়ার কিছু রেসপন্সিবিলিটি আছে না? প্রতি লাইভ দেখতে হবে। ওকে, সো যেটা বলছিলাম যে কালকে সন্ধ্যা 7টার লাইভটা আমাদের শোরুম থেকে হবে। খুবই বলতে ভুলে গিয়েছি, আমার পেজ থেকে হবে না, কার পেজ থেকে বলে দিই, সেটা হচ্ছে এক্সেলেন্স বাই লাবণ্য জাহান। ঠিক আছে, লাবণ্য জাহান আপুকে তো আপনারা অনেকেই চেনেন আশা করি, উনি যথেষ্টই পরিচিত আমাদের ইন্ডাস্ট্রিতে। সো যারা হচ্ছে আপুকে চেনেন ভালোবাসেন তারা তো লাইভ দেখবেন, যারা আমাকে চেনেন ভালোবাসেন তারাও লাইভ দেখবেন, যারা কালার প্রেসকে চেনেন ভালোবাসেন কালার প্রেসের কাজ তারাও লাইভ দেখবেন, যারা ভালোবাসেন না তারাও দেখবেন, ভালোবাসতে বাধ্য হবেন। ঠিক আছে, আমাকে আর আপুকে দুইজনকেই। সো আমি হচ্ছে সবাইকেই, যারা ভালোবাসেন আর যারা বাসেন না সবাইকেই হচ্ছে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালকে লাইভটা দেখার জন্য। আর আপু আমাদের হয়ে অনেকগুলো লাইভ করবে, বিকজ আমি অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি, আমার ফ্যাক্টরিতে থাকতে হয়, এবং আমি যে এই অবস্থায় ফ্যাক্টরি থেকে ঘেমে নিয়ে তারপরে হচ্ছে বাসায় আসি, তারপরে হচ্ছে আমার কোনো কিছু করার এনার্জি থাকে না, এবং মাথায় হচ্ছে 101টা প্রেশার থাকে। সো ওই অবস্থায় লাইভে আসা পসিবল হয় না, তাই না? সো আপু উইল হেল্প আস, আমাদের হয়ে আপু অনেকগুলো লাইভ করবে। সো প্রথম লাইভটা কালকে থেকে শুরু হচ্ছে, সো কেউ মিস করবেন না, ঠিক আছে? আমি দেখতে চাই যে কালার প্রেস থেকে কালকে কারা কারা আপুর লাইভটা দেখতেছেন। আপুর পেজ থেকে হবে এক্সেলেন্স বাই লাবণ্য জাহান, ঠিক আছে? আর কালকে অনেক সুন্দর সুন্দর জাম কালার, ম্যাজেন্ডা কালার, হোয়াইট কালার, ভালো কথা, হোয়াইটের উপর হোয়াইট আপনারা অনেক দিন ধরে শাড়ি চাচ্ছেন না বলেন, সাদার উপর সাদা কাজ, খুবই সুন্দর শাড়ি আসতেছে, ঠিক আছে? একদম শাড়ি দেখলেই শাড়ি স্টক আউট হয়ে যাবে, এত সুন্দর শাড়ি আসতেছে। লাবণ্য জাহান আপু, ঠিক আছে? আপুর নাম হচ্ছে লাবণ্য জাহান, ওনার পেজের নাম হচ্ছে এক্সেলেন্স বাই লাবণ্য। আমি হচ্ছে আজকে ওনার পেজ লিংক দিয়ে আরেকটা পোস্ট দিয়ে দিব ছবি দিয়ে। ওনার পেজ লিংক হচ্ছে এক্সেলেন্স বাই লাবণ্য জাহান। ওকে, এটার কষাকষি হয়ে গেছে। মাছ দিয়ে দিই, 1 মিনিট, মাছটা একবার ধুয়ে নিয়ে আসি। ঠিক আছে, দুলু ভাই আপনি যেখান থেকেই টাইপ করেন না কেন, আপনি মানে বাংলায় লিখতেছেন না আরবিতে লিখতেছেন আমি বুঝতে পারতেছি না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বাট আমি মনে করি বাংলায় মোটামুটি লিখতে পারাটা উচিত আমাদের, তাই না? যেহেতু আমরা সবাই ফেসবুক ইউজ করতেছি, সোশ্যাল মিডিয়াতে আসার ক্যাপাসিটি যদি থাকে তাহলে শুদ্ধ বাংলায় লিখতে পারাটাও উচিত। টাইপিং মিস্টেক ওইটা আরেকটা বিষয়, বাট এই দেখতে, ক্যাতে, প্যাতে এগুলা বলবেন না, এগুলা বললে মনে হয় যে আমি অন্য কোনো রাষ্ট্রে বসবাস করছি। ঠিক আছে, আই এম নট হিউমিলেটিং এনিওয়ান, বাট এটুকু তো আশা করতেই পারি। আমি শুধু আপনাকে আমাকেও পাবেন, সমস্যা নাই। এই যে আমি এরকম হুটহাট রান্নাঘর থেকে, ঠিক আছে, তারপর ঘর মুছতে মুছতে, তারপরে হচ্ছে বাসা পরিষ্কার করতে করতে মাঝে মাঝে লাইভ হয়ে যাব, ডোন্ট ওয়ারি। এবং অনেক ব্লাউজের লাইভ, মণিপুরি লাইভ, যেগুলা তো প্রোডাক্ট অল্প থাকে বা আমি যখন ফ্রি থাকবো সেই লাইভগুলোতে আপনারা আমাকে পাবেন, বাট লাবণ্য আপুর লাইভগুলোও এক্সক্লুসিভ হবে। সো আপুর পেজ থেকেও লাইভগুলো কেউ মিস করবেন না, ঠিক আছে? আরেকটা ব্যাপার, যেহেতু আপুর পেজ থেকে কালকে প্রথম লাইভ, আমি চাই কালার ক্রুজে যারা সবসময় অ্যাক্টিভ থাকেন, ঠিক আছে, কালার ক্রুজের হয়ে সবসময় যারা অ্যাক্টিভ থাকেন, আমাকে সাপোর্ট করেন অলওয়েজ, তারা অবশ্যই কালকের লাইভটা দেখবেন, বিকজ শোরুম থেকে লাইভ হবে, আপু প্রথমবারের মতো লাইভে আসবে। সো আমাদেরও একটা ব্যাপার আছে, তাই না? আপনারা না থাকলে হবে? আমার তো ভালো লাগবে না, অ্যাটলিস্ট। তো আপনারা থাকবেন। আপুর পেজ হচ্ছে এক্সেলেন্স বাই লাবণ্য। কারণ পানি দিয়ে দিই তরকারিতে। লাইভ করতে করতে রাঁধতেছি, আমার খাইতে যে কেমন হবে আল্লাহ জানে।
একদম শুকায় ফেলবো। পানি দেখে ভাইবেন না এটা এরকম টলটলাই থাকবে, এটা একেবারে শুকিয়ে ফেলবো, ঠিক আছে? আপনিও লাইভে মাঝে মাঝে আপনাকে দেখতেই তো লাইভে আসি। আপুর লাইভেও মাঝে মাঝে আমি থাকবো, সমস্যা নাই, ঠিক আছে? আপুর লাইভেও মাঝে মাঝে আমাকে দেখতে পাবেন। আর ওই যে বললাম না, মাঝে মাঝে তো আমাকে পাবেনই। ঘর মুছতে মুছতে লাইভে চলে আসবো, কাপড় ধুতে ধুতে আসতে পারবো না, কাপড় তো আজকাল মেশিনেই ধুই, বাট এই যে রান্না করতে করতে আসতে পারবো। যেমন আমি এত ব্যস্ত থাকি, লাস্ট কয়েক মাস ধরে আমি কিচেনে ঢোকার সময় পাচ্ছি না, ঠিক আছে? শুভ যে আমাকে বলতেছে স্বর্ণা তোমার রান্না না খাইতে খাইতে আমার মনে হচ্ছে আমি ভুলে গেছি তুমি কেমন রান্না করতা। রান্না যখন করবো তখন আসবো, নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। বাট প্রোডাক্ট লাগবে আমাকে পাবেন, ব্লাউজ আমি দেখাবো, ঠিক আছে? বিকজ ব্লাউজ এক্সপ্লেইন করা এত টাফ, ওই পেইনফুল কাজটা অন্য কাউকে দেওয়া ঠিক হবে না। যাকে দিয়ে করতে বলবো সে নির্ঘাত আমাকে বকবে। ব্লাউজের লাইভ যদি আমি অন্য কাউকে করতে বলি, সে মনে মনে আমাকে গালি দেবে, বলবে এই মহিলা আমাকে কোন দুঃখে ব্লাউজের লাইভ করতে দিল। সো ব্লাউজের প্যারাটা আমি নিব, বিকজ ওইটা কেউ এক্সপ্লেইন করতে পারবে না, বারবার সাইজ দেখাইতে হয়, সাইজ এক্সপ্লেইন করতে হয়। ব্লাউজের লাইভে আপনার আমাকেই পাবেন, ওকে? উনি হয়তো বলতে চান একা একা খেতে চাও, দরজা বন্ধ করেছো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পারি নাই তা না, কিন্তু ফেসবুকে এখন শুদ্ধভাবে সবাই লেখে, একটু একটু চোখ কান খোলা রাখলেই তো এটা বোঝা যায় বা শেখা যায়। এটা ওনার ভালোর জন্যই বলেছি আসলে, আমি এমন না যে ওনাকে মক করার জন্য বা কোনো কিছু করার জন্য বলেছি, ওটা মোটেই না। বিকাল লাইভে যখন এসছি তখন আরেকজন আমাকে এই যে কমেন্ট করছিল, কি কি কমেন্ট, এগুলা পড়াও যায় না সম্মুখে সবার। এই যে মেঘমল্লিকা আপু, তাইলে কিভাবে হবে? সুন্দর সুন্দর শাড়ি মিস করতে হবে তাহলে, ঠিক আছে? আপু যে সুন্দর সুন্দর শাড়ি দেখাবে সেগুলো তো দেখতে হবে, তাই না? নেন না নেন, কালার ড্রেস নতুন কি কাজ করতেছে সেগুলো তো মিস করা যাবে না, অ্যাটলিস্ট দেখে ব্রেনে রাইখে দিতে হবে। কি রান্না করেন আপু? স্বর্ণা আপু আমি হচ্ছে চিংড়ি মাছ ভুনা করছি, চিংড়ি মাছ ভুনা করছি। অলমোস্ট হয়ে যাচ্ছে, এই যে অলমোস্ট হয়ে যাচ্ছে। মন, এটা হয় কেন? আমাদের তো এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, উচ্চারণটাও এক এক রকম। সো ওনারা যেভাবে উচ্চারণ করে ওভাবেই লিখে ফেলে আর কি, স্পেলিংটা। আই আন্ডারস্ট্যান্ড, বাট তাও ভাই খারাপ কমেন্ট না করলেই হয়, এগুলা তাও সহ্য করা যায়, বাট আজে বাজে কমেন্ট সহ্য করা যায় না ওইটা না হলেই হয়। আজকে কুর্তিটা পেয়েছি, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, আপনি কোন কুর্তি নিয়েছেন? ওটা তাহলে আমিও একটা রেখে দিব, আমাকে বলেন কোন কুর্তি নিয়েছেন। আমাকে মারাত্মক এক্সস্টেড লাগছে না, মানে মনে হচ্ছে না আমি একদম, আমি এখনই গিয়ে শাওয়ার নিব, রান্নাটা শেষ হলেই। আম্মার শরীরটা ভালো না, আব্বাও কারখানায় ছিল সারাদিন, তো সবাই টায়ার্ড। ওকে, সো যারা ব্লাউজের জন্য ওয়েট করেছিলেন, ব্লাউজগুলো মিস করবেন না। ভিক্টোরিয়ান ব্লাউজ সবগুলোই অনেক সুন্দর 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 আসছে, মানে আর সবচেয়ে বড় কথা জয়পুরি কটনের মধ্যে ব্লাউজ, ঠিক আছে? তার মধ্যে ভিক্টোরিয়ান ডিজাইন। আপনারা সবাই জানেন ভিক্টোরিয়ান স্টাইলটা আমাদের সিগনেচার একটা স্টাইল। এখন যদি কেউ কপি করে ফেলে তাহলে তো আমি তার গলা চিপে ধরতে পারবো না বা তাকে বাইন্ধা রাখতে পারবো না, তাই না? বাট এটা হচ্ছে, আমি এই জন্যই আপনাদেরকে না নিলেও দেখতে বলি, কারণ কার পেজে কোনটা আগে আসে, কে কোনটা নিজের মাথা দিয়ে ডিজাইন করেছে, এটা আপনাদের জানা উচিত। না নেন সমস্যা নাই, বাট যখন অন্য একটা পেজ কপি করে ফেলে তখন যেন একটু বলতে পারেন যে এটা তো স্বর্ণা আপুর কাজ, ঠিক আছে? এই জন্য আমি আপনাদেরকে সবসময় লাইভ দেখতে বলি, যে কিনতে হবে নট নেসেসারিলি, বাট লাইভ দেখলে ভালো। সো ভিক্টোরিয়ান স্টাইলের ব্লাউজগুলো আসছে,
সবাই হচ্ছে মিস করবেন না, প্রত্যেকটা ব্লাউজ সুন্দর। আমি এক পিস করে রাখবো ডেফিনেটলি। আর মারাত্মক আরাম, মারাত্মক আরাম, মানে এত আরাম আমার মনে হয় নর্মাল যে আমরা কটন ব্লাউজগুলো পরি তার থেকেও জয়পুরি কটনের ব্লাউজগুলো বেশি আরাম। আপু তোমার আঞ্চলিক ভাষায় কথা বলো। আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য নরসিংদীর মানুষ লাগবে, তাহলে দেখবেন অটো আঞ্চলিক ভাষা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, একবার নরসিংদীতে গিয়ে তারপরে লাইভ করবো না। আমি মানে প্রিপারেশন নিয়ে আঞ্চলিক ভাষায় বলতে পারি না, তখন আসে না। বাট এখন যদি আমার আমার কোনো ফ্রেন্ড আছে বা আমার কোনো কাজিন আছে, তখন হচ্ছে দেখা যাবে একদম খাইছি গেছি করছি একদম। এমনিতেও খাইছি গেছি বলি আমি, বাট তাও নরসিংদী ভাষার একটা টান আছে, ওই টানটা আসে না, আয়োজন করে আসে না। কি রান্না করতেছেন আপু? আপনাকে কেন বলবো আমি কি রান্না করতেছি? আচ্ছা বলেই দে, একটু লোভ লাগাই। আরিফুল ইসলাম খন্দকার, আমি চিংড়ি মাছ ভুনা করতেছি, ঠিক আছে? একদম ভাজা ভাজা বুনা বুনা, একদম ঝোল ঝোল, ঠিক আছে? একদম আলু দিয়ে রসালো চিংড়ি মাছের ভুনা। ওকে, তুই খাইতে পারবি না, তোকে দিব না। সো অনেক মজা হচ্ছে, বাট তোকে দিব না। ব্লাউজ দেখার অপেক্ষায় আছি। ব্লাউজ তো ছবিটি দিব, ছবিটা স্টার্ট করব আজকে রাত থেকে বা কালকে সকাল থেকে, ঠিক আছে? বাট আগামীকালকে লাইভটা কিন্তু কেউ মিস করবেন না। এক্সিলেন্স বাই লাবণ্য জাহান, আবারও নামটা বলে দেই সবাইকে, এক্সিলেন্স বাই লাবণ্য জাহান। লাবণ্য আপু কালার প্রেজের হয়ে, কালার প্রেজের শপ থেকে সুন্দর করে লাইভে আসবে। সো আপনারা সবাই থাকবেন লাইভে। আপু তোমার লাস্ট ভিডিওটার কথা মনে পড়ছে, রান্না দেখতে দেখতে নাস্তা। খুবই খুবই কার্টুন ওটা, ওটা একটু বেশি কিউট, মানে ওই টোনটাই অনেক কিউট। ওই টোনে যে করবে টিকটক তাকেই অনেক কিউট লাগবে, ঠিক আছে? আর একটা কথা, হ্যাঁ আমি আগেই সরি বলে রাখি, আপনাদেরকে মাঝে মাঝে টিকটক দিয়ে একটু বোরিং করি। সো এগুলা হচ্ছে মাথায় রাখবেন না, দেখবেন মাথা থেকে ডিলিট করে দিবেন, দেখবেন হাসবেন, তারপরে হ্যাশ ডিলিট একদম। ওকে, আচ্ছা এটার কি অবস্থা দেখি। আমি একবার ভেবেছিলাম বুঝছেন ডেইলি ব্লগ করব, কিন্তু ব্লগ করার জন্য যে পরিমাণে আমার টাইম দরকার এবং সিস্টেমেটিক লাইফ দরকার সেটা আমার নাই, ঠিক আছে? বাট ব্লগ করতে মনে হয় আমার ভালোই লাগতো। তুই কি রান্না করতেছিস তা বলে দিলি। এখন সবাই একসাথে চিংড়ি খাইতে চাইবে, না দিলে পেট খারাপ। এগুলাতে পেট খারাপ হয় না। তুই কোন কালে আসিস? 1971 সালের, 1971 না 19 সনের এইসব ফতোয়া দিচ্ছিস এখন, হ্যাঁ 2021 সালে এসে। হ্যাঁ এখন কেউ শুন, তাহলে ফেসবুকে যারা ছবি দিত সবার পেট খারাপ হইতো। আর তুই দেখলে তো আর আগে হবে না, তুই দেখলে আমার সোয়াব হবে, ঠিক আছে? রান্না একটু ভালো হবে, সো এটা কোনো ব্যাপারই না। চিংড়ি ভুনা করি আফরিন আপু, চিংড়ি ভুনা করছি, রান্না করছি অনেকদিন পরে। মনে হলো আমি একটু ঝটপট করে আপনাদের সঙ্গে একটু কথা বলি, প্লাস অ্যানাউন্সমেন্ট দুইটা দিয়ে দেই। যারা পরে জয়েন করেছেন অ্যানাউন্সমেন্ট দুইটা কি শুনেছেন? অ্যানাউন্সমেন্ট দুইটা শোনা কিন্তু খুবই জরুরি। এখন আমি টেস্ট করব মা খালাদের স্টাইলে, কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে? আমি রান্না করি একটু ইয়ে সিস্টেমে। ঝাল হয়ে গেছে, আমার জন্য ঠিক আছে, শুভর জন্য ঠিক আছে, অন্যরা খাইতে পারবে না।
রান্নাটা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো লাস্ট আউটপুট কেমন আসলো। সো বলেন সবাই হচ্ছে অ্যানাউন্সমেন্টটা শুনতে পেয়েছেন তো? আমি কিন্তু অ্যানাউন্সমেন্ট দিতেই আসছি, মানে রান্না দেখানো বা রান্নার সময় গল্প করা মেইন উদ্দেশ্য ছিল না, এটা সাইড উদ্দেশ্য ছিল। মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে অ্যানাউন্সমেন্ট দুইটা দেয়া, একটা হচ্ছে ব্লাউজ আসছে নতুন ব্লাউজ, আর একটা দ্বিতীয়ত হচ্ছে এক্সেলেন্স বাই লাবণু জাহান আপুর পেজ থেকে কালকে কালার প্রিন্সের একটা স্পেশাল লাইভ হবে। আপু আমাদের হয়ে অনেকগুলো লাইভ করবে, বাট কালকে থেকে স্টার্ট হবে, ঠিক আছে? সো কালকের লাইভটা অবশ্যই স্পেশাল, কেউ মিস করবেন না। আমাদের পেজ থেকে হবে না, এক্সেলেন্স বাই লাবণু জাহান আপুর পেজ থেকে হবে, ঠিক আছে? she will be promoting color press, এই হচ্ছে বিষয়। আর নতুন শাড়ি যেহেতু দেখাবে আপু, সো ওইটা একটা ইম্পর্টেন্ট বিষয়। নতুন শাড়িগুলো মিস করবেন না, নতুন শাড়িগুলো মিস করলে দেখা যাবে যে পরে নিজেদেরই মন খারাপ হবে। খুবই লিমিটেড কালেকশন আসতেছে নতুন শাড়িগুলা, সো নতুন শাড়িগুলো মিস করবেন না। এবং এগুলা খুবই সুন্দর, আই উইশ আমি আপনাদেরকে এখন এক ঝলক দেখাইতে পারতাম, বাট সবই ফ্যাক্টরিতে, না হলে একটা দুইটা আমি এনে দেখাইতাম, সবই ফ্যাক্টরিতে। ওকে, তানজিলা আপু রান্না করছি হচ্ছে চিংড়ি মাছ ভুনা করছি আর কি, চিংড়ি মাছ ভুনা করছি। আজকে লাইভ মনে হয় কেউ শেয়ার করে নাই, আজকে প্রোডাক্টও দেখাচ্ছি না, সুন্দর করে সেজেও আসি নাই। মনে হয় মানে আমি জাস্ট বাসায় ঢুকছি আর 5 মিনিটের মধ্যে কিচেনে আসছি, সো অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করার সুযোগ নাই। এবং লাইভ করে হচ্ছে গোসল করবো, খাবো, তারপরে ঘুম ঘুম ঘুম। তোমার এসএস এর র‍্যাকটা দেখাও। এসএস এর র‍্যাক মানে ও আচ্ছা আচ্ছা, এই শুভ এমনিতেই মাইন্ড করছে আমি রান্নাঘর দেখায় ফেলতেছি, পচা রান্নাঘর একদম অগোছালো অবস্থায় আছে সব, বাট এই র‍্যাক দেখানোর আসলে তেমন কিছু নাই। এই যে র‍্যাক মানে এই যে বিষয়টা, এটা একজন দেখতে চাইছে এই জন্য হচ্ছে দেখাইছি। ওকে, হ্যাঁ শুভরাত্রি, শুভরাত্রি ইজ ইকুয়াল টু শুভাত্রি, শুভাত্রি না শুভা লাইফে থাকলে ভালো হতো, শুভার নাম দিয়ে শুভরাত্রি বানায় ফেলছে, শুভাত্রি। একদম সিদ্ধ হয়ে গেছে সব, পারফেক্ট। তেল কম দিয়েছি অনেক। আপু তুমি একটু বলে দিবা যে কোন হোয়াইটেনিং লোশনটা ভালো হবে? না আপু, এই বিষয়ে হচ্ছে আমি আপনাকে কোনো কিছু সাজেস্ট করতে পারবো না, বাট আই ক্যান সাজেস্ট এ পেজ যেখানে হচ্ছে আপনাকে হচ্ছে এই ধরনের সকল প্রকার সমস্যার সমাধান দিয়ে দিবে। শপার স্পার্কে হচ্ছে নক করতে পারেন, শপার স্পার্ক নামে যে পেজটা আছে সেখানে নক করে এই সেম কোশ্চেনটাই করবেন, ওনাদের কালেকশনে যেটা আছে সেটাও সাজেস্ট করবে, কালেকশনে যদি না থাকে সেটাও সাজেস্ট করবে, ঠিক আছে? বাট যেটা সাজেস্ট করবে সেটা অবশ্যই ভালো কিছু হবে। মানে আপনি আমাকে যেরকম ট্রাস্ট করতে পারেন ওই আপুকেও সেরকমই ট্রাস্ট করতে পারেন, কেমন? বিকজ আমি যেটা ইউজ করি সেটা হয়তো আমি আপনাকে বলবো, বাট আপনার স্কিন টোন অনুযায়ী কোনটা ভালো হবে সো ওইটা আসলে আমি বলতে পারবো না। আমি নিজের স্কিন নিয়ে আমি এত সচেতন না, একটু কম সচেতন, অনেক কষ্ট করে মাঝে মাঝে স্কিন কেয়ার করি। সো আপনি সবার স্পার্কে হচ্ছে নক করবেন, ওকে? আমার তরকারি হয়ে গেছে প্রায়, অলমোস্ট হয়ে গেছে।
আপু আপনি তো কাজ করেন কিভাবে, খুব ইন্সপায়ার হয়ে যাই আমি। so pretty, thank you so much, it means a lot because আজকাল মানুষ বিহেভিয়ার দেখতে লাইভে আসে, এটাই তো খুব রেয়ার। আমি তো ভাবছিলাম সবাই শুধু মেকআপ দেখতেই লাইভে আসে। সো থ্যাংক ইউ সো মাচ পুতুল আপু। আমি জানি না কিভাবে পারি, বাট খুব বেশি কাজ তো করি না। আমি অনেক রেস্ট নেই, পাকে ফোকরে প্রচুর রেস্ট নেই, সুযোগ পেলেই ঘুমায় যাই। তারপর শুভ বল আমি সারাদিন মোবাইলে থাকি, অনেক ফাঁকি দেই, বাট তখন তো সেগুলো আমি আপনাদেরকে দেখাই না, তাই না? ডেফিনেটলি। সো এই জন্য মনে হয় যে আমি অনেক কাজ করি, বাট এত কাজ করি না, কম কাজ করি। শুভা নাই আজকে, হ্যাঁ শুভা নাই আজকে। শুভা কই? শুভা তো জানেন আমি লাইভে আসবো, কেউ জানতো না যে আমি লাইভে আসবো। ওকে, চুলা নিভাই দিলাম, এখন এটাকে বেড়ে ফেলবো। ভেরি গুড, করে যা, সব করে যা। একদমই কম তেলে রান্না করেছি আজকে। ইউজুয়ালি আমাদের বাসায় সবাই তেল অনেক বেশি খায়, মানে আমরা তেল ছাড়া রান্না করতে পারি না, তেলে ডুবু না হলে আমাদের ভালো লাগে না। বাট রিসেন্টলি আমরা আবার একটু সচেতন হওয়ার চেষ্টা করছি। এই যে দেখালামই, তাই না? রান্না যেহেতু করলাম দেখানো তো উচিত, আই থিঙ্ক। বলেন তো খেতে কেমন হয়েছে, কিরকম লাগছে দেখতে? আপনাকে দেখতেই আছে সবাই, সাজেন আপনি। থ্যাংক ইউ সো মাচ মেঘমল্লিক আপু, থ্যাংক ইউ সো মাচ। বাট আমাকেও পাবেন, আমাকে তো পাবেনই, মানে পেজ থেকে শোনেন, পেজে মানে আমাদের এত প্রোডাক্ট রিসেন্টলি আরো এত বাড়ছে, মানে প্রতিদিনই বাড়ছে প্রোডাক্ট। সো আমি যদি লাইভ করি দিনে 3-4টা লাইভ করতে হবে। এখন যদি আমি লাইভ করি তাহলে বলেন কে হচ্ছে ডিজাইন করবে, কে সারাদিন মিটিং করবে, কে ফ্যাক্টরিতে যাবে, তারপর মাঝে মাঝে সংসারও করতে হয়, কে সংসার করবে। সো যেটা হয় এত কিছু করা যায় না। সো আমি হচ্ছে কিছু জিনিসের লাইভ হচ্ছে আপু করবে, কিছু জিনিসের আমি করব, আর কিছু জিনিসের লাইভ হচ্ছে আমাদের পেজে আমরা লাইভ প্রেজেন্টার খুঁজতেছি। সেটা আপনারা জানেন, আমি এখনো ওরকম পছন্দ মতো কাউকে পাই নাই ভাই। মানে বুঝলাম, আমি আজকে বুঝতে পারছি যে আচ্ছা রান্না যেহেতু শেষ, আমি এবার অন্য কোথাও গিয়ে কথা বলি, তাই না? একটু ফ্যানের নিচে যাই, গরম লাগতেছে এমনিতেই। গতকালকে আজকে যে পরিমাণে গরম। আচ্ছা এটা হচ্ছে ইয়েতে রেখে দেই, একটা মিনিট, ডাইনিং এ রেখে দেই আর কি। ডান। ওকে, সো এখন কথা বলি। ফ্যান চলতেছে, আমি পুরো লাল হয়ে গেছি, দেখেন আমি লাল হয়ে গেছি। ব্লাশ দেওয়ার কোনো দরকারই নাই, ন্যাচারাল ব্লাশ হয়ে গেছে একদম। বাটির ডিজাইন সুন্দর, আরও এর বাটি কিনে ফেলো। সো যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে লাইভ প্রেজেন্টারও খুঁজতেছি। সো লাইভ প্রেজেন্টার পেয়ে গেলে লাইভ প্রেজেন্টার লাইভ করবে, আপু লাইভ করবে, তারপরে কিছু লাইভ আমি করব। সো মিলায়ে ঝিলায়ে লাইভ চলতে থাকবে। বিকজ এখন দেখেন আমি একা করি, 3-4 দিন পর একটা করার সময় পাই, তারপরে অনেক প্রোডাক্ট জমে যায় যেগুলো আপনাদেরকে দেখানো দরকার, ইমিডিয়েটলি দেখাতে পারি না। লিভিং রুমের পর্দাটা দেখাও। লিভিং রুমের পর্দাটা খুবই লিভিং রুমের অবস্থা দেখে কেউ মাইন্ড করলে পর্দা দেখাবো না, ঠিক আছে? কোনো কিছু গুছানো নাই কিন্তু। এই যে পর্দা, ওকে? পর্দা দেখিয়ে দিলাম তৃপ্তি আপু। সো
সো এই জন্য হচ্ছে আমি যদি লাইভটা স্কিপ করি, মানে স্কিপ মানে একেবারে স্কিপ না, মাঝে মাঝে তো করবোই, সপ্তাহে 2-3টা লাইভ তো আপনারা আমাকে দেখতে পাবেনই। ইনফ্যাক্ট এমনও হতে পারে যে আমি গল্প করার জন্য প্রচুর আসতেছি, বিকজ যখন মাথার মধ্যে প্রেশার থাকে না প্রোডাক্ট দেখানোর জন্য মতো, তখন অনেক গল্প করতে মন চায়, ঠিক আছে, তখন গল্প করতে অনেক ভালো লাগে। তো দেখা যাবে প্রতিদিন আমি 12টার পরে গল্প করতে চলে আসতেছি, আপনাদেরকে জ্বালায় ফেলবো। প্রতিবার লাইভে আসবো আর বলবো আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আমার লাইভে আসেন, জয়েন করেন কুইকলি, তাড়াতাড়ি জয়েন করে ফেলেন, শেয়ার করে ফেলেন, এরকম বলবো আর আপনাদেরকে জ্বালায় ফেলবো, ঠিক আছে। সো আমি একটু ফ্রি হতে চাচ্ছি, আমার একটু ফ্রি হওয়া দরকার, বিকজ অনেক বেশি হ্যাসেল হয়ে যাচ্ছে। এই জন্য আমি চাই আপনারা সবসময় আমাকে যেভাবে ইন্সপায়ার করেন, আপনারা যদি ওখানে গিয়ে কমেন্ট করেন বা ওখান থেকে অর্ডার করেন, তাহলে আমি বুঝবো যে না ঠিক আছে, আপনারা এই জিনিসটাকেও ভালো মতো অ্যাকসেপ্ট করেছেন, ঠিক আছে। এটা আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আপনারা কোনটা পছন্দ করছেন কোনটা করছেন না, এটা আমি কিন্তু সারা জীবন, মানে সারা জীবন বলতে 6 বছর হয়েছে, 6 বছর প্লাস 7 বছর চলছে বিজনেসের, আমি কিন্তু সবসময় আপনাদের পছন্দ অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি, বা সামহাও আপনাদের পছন্দ আর আমার পছন্দ মিলে গেছে, ঠিক আছে। এই জন্যই আমরা এত বছর ধরে একসাথে আছি। আমাদের হয়তো আপনাদের সঙ্গে আমার প্রতিদিন কথা হয় না, অন্য আপুদের মতো আমি হয়তো দৈনিক 4-5 বার লাইভে আসতে পারি না, বাট আমি যখন আসি তখন যে আপনারা থাকেন ওইটাই আমার জন্য অনেক, আমি অল্পতেই খুশি, ঠিক আছে। সিল্ক বাটিক চেয়েছিলাম ইনবক্সে, এই যে সিল্ক বাটিকের প্রিপারেশন আমি না হলেও গত 1 বছর থেকে নিয়ে রাখছি, ম্যাটেরিয়ালও আছে, বাট আমাকে এগুলা যে আমি যে একটু সময় বের করে এগুলা নিয়ে বসবো ডিজাইন করতে, আমি পারছি না আপু। সো হবে, আমি একটু ফ্রি হয়েই আশা করি হয়ে যাবে। সঙ্গীত আপু এতক্ষণ সেটাই বললাম, আজকে 2টা অ্যানাউন্সমেন্টের মধ্যে মুনের কমেন্ট করে আমি কি বলতেছিলাম সেটা ভুলে গেছি, যেটা হচ্ছে আজকে 2টা অ্যানাউন্সমেন্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ছিল যে ব্লাউজ এসছে, লাইভ কবে করব আমি জানি না, আজকে তো করবো না শিওর, বাট ছবি দিয়ে দিব, ছবি দেখে ইনবক্স করে দিবেন, ঠিক আছে। বিকজ লাইভ করতে করতে ব্লাউজ থাকবে কিনা আই হ্যাভ নো আইডিয়া। আপনারা দেখেছেন আমাদের জয়পুরি কটনের কুর্তি কত দ্রুত শেষ হয়ে গেছে, কত দ্রুত জয়পুরি কটনের কুর্তি ফিনিশড। এখন জয়পুরি কটনের ব্লাউজ হচ্ছে যদি ফিনিশ হয়ে যায় আমি এখন কিছুই করতে পারবো না, এগুলো আমাকে বুলডোজারের নিচে ফালাইলেও এগুলো রিস্টক করা সম্ভব হবে না। ম্যাটেরিয়াল তো আমি বানাই না, তাই না, ম্যাটেরিয়ালটা তো কালেক্ট করা, সো ওটা আসলে সেম পাওয়া যাবে না, এটাই রিয়েলিটি। সো যার যেটা ভালো লাগবে ঝটপট করে ইনবক্স করে দিবেন, এটা বলতেই হচ্ছে লাইভে আসছিলাম। ওকে আপু, জিন্স দিয়ে শাড়ির ভিডিও চাই, আটপৌরে শাড়িটারও সময় পেলে দিবা, কিন্তু ভাবছিলাম আমি একটু শুকাবো, বুঝছো, একটু শুকাবো, আমার ভুঁড়িটা একটু কমবে, তারপরে হচ্ছে আমি তোমাদেরকে টিউটোরিয়ালটা দিব। কিন্তু আমার রাতের বেলা 2বার ক্ষুধা লাগে, তারপরে আবার ক্ষুধা লাগে, তারপরে আবার একটা সময় ক্ষুধা লাগে, আবার 3টার সময় ক্ষুধা লাগে, বিকজ আমি 3টা-4টার আগে ঘুমাই না। সো আমার মেইনলি ওজন বাড়ার রিজন এটা, বিকজ আমি রাতে অনেক খাই। এখন কেমনে হবে আমি জানি না। আমি গত বছরের একটা ছবি দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে গত বছর আমি ভাবছিলাম সামনের বছর উইন্টার আসতে আসতে আমি অনেক শুকায় যাব, একদম 4-5 বছর আগে যেরকম ছিলাম সেরকম হয়ে যাব, বাট আলটিমেটলি যেটা হয়েছে আমি ওয়েট অনেক বেশি গেইন করছি, কমার তো নামগন্ধ নাই। সো আমি ভাবতেছিলাম যে আমি হয়তো সামনের বছর শুকাবো, বাট আজকে আমি বুঝলাম যে আমি আসলে সামনের বছরও শুকাবো না, সামনের বছর আমি মোটাই হব, এই আর কি। আপনার রাশিফল সুন্দর, একটু আগে এই ধরনের ভাষা নিয়ে কিছুক্ষণ কথা বলছিলাম, কিছুই বুঝি নাই রিপন মিয়া ভাই, আপনার মন্তব্যের অর্থ আমি উদ্ঘাটন করতে ব্যর্থ হয়েছি। কি ভাগ্য আমার কমেন্ট আবার ভুলে যেও না, একটু দয়া করো যেন আমি একটু শুকাই, বুঝছো, একদম এই যে এইগুলো ডাবল চিন ট্রিপল চিন, ডাবল চিন তো ডাবল চিন, আমার ট্রিপল চিনও হয়ে যাচ্ছে, সো এগুলো যেন চলে যায়, একটু দোয়া করো আমার জন্য, ওকে। আর আমার জন্য খিদাটা একটু কম লাগে।
সো আমি আবারও হচ্ছে অ্যানাউন্সমেন্ট দুইটা দিয়ে দিলাম যে কালকে সন্ধ্যা 7টায় এক্সেলেন্স বাই লাবণ্য জাহান আপুর পেজ থেকে কালার ক্রেজের নতুন কালেকশন, ঠিক আছে, একেবারে নতুন অনেকগুলো কালেকশন দেখাবে আপু। 16টা শাড়ি দেখাবে, 16টা শাড়ি চমৎকার সুন্দর, আপনাদের এক দেখায় পছন্দ হবে। বিকজ আমি তো জানি যে আপনাদের কী ধরনের শাড়ি পছন্দ হয়, আপনাদেরকে আগে থেকে বলে রাখলাম। বিকজ আপুর পেজ থেকে লাইভ হবে, সো আপনারা তো জানবেন না নতুন কি আসছে, যারা আপুর পেজে কানেক্টেড নাই। তো আপনারা দেখা যাবে আমার পেজে হচ্ছে ওয়েট করে আছেন, আমি শেয়ার করবো লাইভটা ডেফিনেটলি, বাট আপনারা ইনস্ট্যান্ট লাইভে থাকবেন, কমেন্ট করবেন, ঠিক আছে, যেন কালার ক্রেজের লাইভই মনে হয়, ঠিক আছে। আপনারা যেরকম সাপোর্ট আমাকে করেন ওই লাইভেও সবাই থাকবেন। আর দ্বিতীয়ত হচ্ছে নতুন অনেক ব্লাউজ এসছে কালকেও, ভালো কথা, কালকে আপু একটা নতুন ব্লাউজ পরবে আমাদের। সো যদি ওই ব্লাউজটাও চান সেটাও দেখে হচ্ছে ইনবক্স করতে পারেন। একেবারে নতুন ব্লাউজ, যেটা আপনারা দেখেনই নেই, কেউ দেখেন নাই, একদম নতুন ব্লাউজ, ঠিক আছে। সো আপুর ব্লাউজটাও নিতে পারবেন সিঙ্গেল আলাদা, আপু যে শাড়িটা পরবে সেটাও নিতে পারবেন। আর হচ্ছে আদার্স তো অনেকগুলো শাড়ি দেখাবে, সো ডোন্ট মিস, কেউ মিস করবেন না। চোখে আবার কি গেল? আমি দোয়া করি। থ্যাংক ইউ শিউলি আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপু তোমার বেডরুমটা একটু দেখাবা, দেখাবো না, বেডরুম তো প্রাইভেট জায়গা আপু, সে দেখাচ্ছি না। পর্দাটা সুন্দর, কোত্থেকে কিনছেন? পর্দা হচ্ছে মিরপুর 10 নম্বরে কিছু দোকান আছে যেখানে আপনি খুবই রিজনেবল প্রাইসে পর্দা পেয়ে যাবেন। আমার হচ্ছে পর্দা কদিন পরে পরে চেঞ্জ করতে মন চায়, সো আমি একটু রিজনেবলের মধ্যে পর্দা খুঁজি। সো 10 নম্বরের কাছে কিছু, 10 নম্বর বেনারসি পল্লীর কাছে হচ্ছে কিছু দোকান আছে, ওখানে হচ্ছে আপনি পর্দা পেয়ে যাবেন। ইনবক্স করলে হয়তো আমি অ্যাড্রেস ডিটেলস দিয়ে দিব, ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন যাই, খাওয়া দাওয়া করি, গোসল দেই, তারপরে হচ্ছে কালকের জন্য প্রিপারেশন নেই। আর এই তো কালকে 7টায় ভুলবেন না, ওকে, 7টা থেকে 8টার স্লট আমার, এটা মনে রাখতে হবে। 5-10 মিনিট লেট হতে পারে, বাট ওটা একটু কিছু মনে করেন না, ওকে। তাহলে টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ এভরিওয়ান। আর আমাকে একটু জানায় আমি ব্লগ করবো কিনা, আমার খুবই লজ্জা লাগে। ও রিং, আমি তো রিং করি না আপু, খুব কম করি। এটা তো আমি সবসময় পরি, এটা তো আমার এঙ্গেজমেন্টের রিং, মাঝখানেরটা, আর এটা রিসেন্টলি নিয়েছি। তো আমি একটু পরার চেষ্টা করছি। আমার হাত এত সুন্দর না, মানে অন্যদের হাত যেরকম সুন্দর হয়, নখ যেরকম সুন্দর হয়, আমি নখ রাখতে পারি না, কারণ আমার নখ অনেক দুর্বল, ভেঙে যায়। নখ রেখেছিলাম মানে একদম প্যাশনেট ওয়েতে নখ রেখেছিলাম হচ্ছে ইন্টার পর্যন্ত, 9-10 ইন্টার, এরকম বড় বড় ছিল, স্কোয়ার শেপের কাট ছিল, তো তখন নখ রাখতাম। কিন্তু এখন নখ রাখি না, বিকজ অনেক কাজ করতে হয়, কাজ করতে গেলে ভাই কামলাদের এত কিছু চাইলে হয় না, এত পশ থাকে না কামলারা চাইলেও। সো এটাই রিয়েলিটি, আমি মেনে নিছি, সো এই জন্য আমি নখ রাখি না। আর আমার নখ ভেঙে যায়, ঠিক আছে, বয়স বাড়তেছে আর নখ দুর্বল হচ্ছে। Good night everyone, good night শিউলি আপু, good night, thank you so much for joining, thank you so much, good night নওরিন আপু। অনেক ক্লান্ত, হ্যাঁ আমি আসলে অনেক ক্লান্ত, সারাদিন দাঁড়িয়ে থেকে শাড়িগুলা করেছি, চিন্তা করেন, সারাদিন ব্লক টেবিলের কাছে দাঁড়িয়ে থেকে, তারপরে শুধু আমাকে একটা টুল দিয়েছে যে তুমি দাঁড়ায়ও না, বসো, বাট আমি এত টেনশনে থাকি আর এত এক্সাইটেড থাকি প্রতিটা রং ইউজ করার সময় যে আমি বসতে পারি না, আমি দাঁড়াই থাকি। একদিন ফ্যাক্টরি থেকে লাইভ হবো, ঠিক আছে, আপনাদেরকে দেখাবো। কিন্তু ফ্যাক্টরির অবস্থাও এখন জঘন্য, মানে একদম অগোছালো জায়গা হচ্ছে না আমাদের ফ্যাক্টরিতে, নতুন ফ্যাক্টরি খুঁজতেছি, দোয়া করেন আমার জন্য। আমার এইচএসসি হচ্ছে 2007, ঠিক আছে আপু।
আমার চুলগুলা খুব সুন্দর। চুল সুন্দর হওয়া তো ভাগ্যের ব্যাপার আপু, কংগ্রেচুলেশনস। তোরা ফ্রেশ হবো আর কখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে দেন, বাই 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 বাই, শুভরাত্রি। আর কালকে 7টায়, ওকে।